হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে ওই 11টার কাছাকাছি বাজে। তো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে সকালবেলা আমার স্কুলে যাওয়ার তাড়া নেই, মানে সোনাকে নিয়ে স্কুলে যাওয়ার তাড়া আজকে আমার আর নেই, কারণ আজকে চন্দন বাড়িতে রয়েছে। ঘুম থেকে চোখ খুলে দেখি 7:30টার সময় যে চন্দন পাশে শুয়ে রয়েছে। তারপরে না আমিও আবার ঘুমিয়ে পড়েছি, জানি যে ওই নিয়ে যাবে স্কুলে, সেই জন্য না ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে 8:30টার দিকে ঘুম থেকে উঠেছি। আরও শুয়েছিলাম কি বলতো, যে সকালবেলা সোনাকে খাবার দিতে হবে না বা বানাতে হবে না কোনো কিছু, একেবারে দুপুরের জন্য রান্না করলেই হবে। তো কালকের পরোটা তারপরে চানা মশলা ছিল, তো দুজনে বাবা ছেলে খেয়েছে সেটা। আর সোনা না স্কুলে বললো টিফিন আজকে নেব না, টাকা দিয়ে দাও, আমি টিফিন স্কুল থেকে কিনে খেয়ে নেবো। ওদের স্কুলে ক্যান্টিন আছে, তো ওখানে কিনে খাওয়া যায়। তো সেই জন্য আজকে আর টিফিন দেওয়া হয়নি, আর পরোটা খেয়ে গেছে। তো সেই জন্য রান্নার সেই রকম একটা চাপ নেই। তো সোনার বাবাকে বলেছিলাম যে কিছু বাজার আনতে হবে, তো মাসের শেষ বুঝতেই পারছো, আর গেল মাসেও আমাদের না বাজার করা হয়নি, মানে যেটা মাসের বাজার আসে। তো কি হয় না, 2 মাস পর পর বাজার করলে না পরের মাসটা একদম অনায়াসে চলে যায়। তো সেই জন্য এই গেল মাসে বাজারটা আসেনি, তো বাজার একদমই বাড়ন্ত সব কিছু। তো মাসের এখনও যেহেতু শুরু হয়নি, এখনও মাইনে পাইনি, তো আমি বললাম অল্প অল্প কিছু টুকটাক এখন যা লাগবে সে কটা অন্তত 2-3 দিন চালানোর জন্য কিছু একটু নিয়ে আসো, তারপরে না হয় বাজারটা করবে। তো সেইগুলোই যা যা দরকার ছিল আমার টুকটাক সেগুলোই নিয়ে এসছে। এখানে বিস্কিট নিয়ে এসছে, তারপরে হচ্ছে একটু চানাচুর নিয়ে এসছে, আর মুসুরির ডাল বাড়ন্ত মুসুরির ডাল এনেছে, চিনি এনেছে, মানে টুকটাক যেগুলো আর কি আমার শেষ হয়ে গেছে আর কি, সেগুলোই নিয়ে এসছে। আর ডিম নিয়ে এসছে কতগুলো, আর ডিম যে কতটা পরিমাণে আমাদের লাগে তোমাদের কি বলবো। আসলে আমি সোনা ডিম খেতে প্রচুর পরিমাণে ভালোবাসি, আর ডিম সেদ্ধ, ডিম পোস্ট, ডিমের অমলেট, যেটাই বলো না কেন। তো সেই জন্য ডিমটা আমাদের প্রচুর পরিমাণে লাগে। অ্যাকচুয়ালি আমিষ জাতীয় জিনিসটা আমি আর সোনা পছন্দ করি বেশি, মানে নিরামিষের থেকে। আর আমিষের মধ্যে ডিমটা আরও বেশি ভালো লাগে। মাছটাও ভালো খাই, কিন্তু মাংসটা অতটাও ভালো খাই না, কিন্তু মাছ আর ডিমটাই বেশি ভালো লাগে। তো সেই জন্য ডিমও নিয়ে এসছে কতগুলো, তো ডিম শেষ হয়ে গেছিলো। ডিমটা চন্দনকে বললাম একটু ফ্রিজে গুছিয়ে রাখো, এদিকে আবার আমার রান্নার সময় হয়ে যাবে। সকালের ঘরটা শুধু ঝাড় দিয়েছি আর ঘরটা মুছেছি। আজকে একদম সম্পূর্ণটা মুছিনি, মানে রোজ আমি কি করি বলো তো, রোজ দিন না ঘরটা সেইভাবে মুছি না, মানে সম্পূর্ণ যেটা বলে খাটের নিচ তারপরে আলমারির নিচ, এটা কি করি সপ্তাহে 3 দিন করে নিয়েছি। মানে 3 দিন সপ্তাহে, ওই শনিবার, মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার, এই 3 দিন হচ্ছে আমি খাটের নিচ টিচ মানে সম্পূর্ণ বাড়িটাকে যেটাকে বলে একদম ডিপ ক্লিন সেটা করি। আর আর প্রত্যেক দিন কী করি, আমি সামনেটাই একটুখানি মুছে নিই, ঘরে আর কি সামনেগুলোই মুছে নিই। তো আজকে মঙ্গলবার, আজকেও ডিপ ক্লিন করতে চেয়েছিলাম, কিন্তু কালকে যেহেতু সোমবার ছিল আমি কালকেই ডিপ ক্লিনটা করে নিয়েছি, তাই আর আজকে মোছামুছি সেরকম ঝামেলা ছিল না। তো আমি এদিকে রান্নার সমস্তটা জোগাড় করে নিয়েছি। আজকে তো মঙ্গলবার, আজকেও আমরা নিরামিষ খাই, তো সেই জন্য নিরামিষ রান্না কি করব। আর নিরামিষের দিন হলে না আমি না বুঝে উঠতে পারি না যে আমি কি রান্না করব। তো যাই হোক, সয়াবিন রান্না করবো। আর আজকে সয়াবিনের আলুগুলো একটু বড় বড় করে কেটে রেখেছি, আর মশলাও করে নিয়েছি, দেখতেই পেলে। ওখানে টক দই, তারপরে যেগুলো রুটিন মশলা, গুঁড়ো মশলা সেইগুলো, তারপরে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো ছিল। তারপরে না আমি স্নান করে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেইগুলো নিয়ে চলে এসেছি ছাদে। আর এগুলো না কালকে সন্ধ্যেবেলা নিয়ে গেছিলাম ঘরে, এগুলো ঠিকভাবে শুকায়নি আর কি। কালকে প্রায় অনেকটাই বৃষ্টি হয়েছে সন্ধ্যেবেলার দিকে, তো ভিজে গেছিলো আবার। তো সেই জন্য এই শুকনোগুলোও নিয়ে এসেছি আর ভেজাগুলোও নিয়ে এসেছি। শুকনোগুলো 10 মিনিট একটু রোদ পেলেই আর কি শুকিয়ে যাবে, সেরকম একটা ভেজা নেই। তাও আমি একটু রোদে মেলে দিলাম। রোদ যদিও বা সেভাবে নেই, কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। আর এই যে দেখো আমার জবা গাছে বেশ একটা দুটো করে পাতা গজাচ্ছে, কী যে ভালো লাগছে বিশ্বাস করো। নিজের হাতে গাছ লাগিয়েছি, তো এরকম পাতা হচ্ছে দেখে খুব ভালো লাগছে। তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তো শেয়ার করে দিলাম। তারপর ঘরে এসে এই যে আজকে তো বললামই মঙ্গলবার, আমি হচ্ছে বজরংবলীকে লাড্ডু দিয়ে পুজো দিয়ে দিয়েছি। শুধু কিন্তু বজরংবলীকে দেইনি, সবাইকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছি। আসলে কি বলো তো, মানে হয় না যে ঠাকুর যদি চায় খেতে, তাহলে কেউ কি আটকাতে পারে? ঠাকুর নিজে
নিজের খাবার নিজেই জোগাড় করে নেয়। দেখো কালকেও ঠাকুর মিষ্টি খেয়েছে, আজকেও দেখো লাড্ডু খাচ্ছে। যাই হোক, বেশি বকে ফেলছি। তো আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে চন্দনকে ফুল আনতে বলেছিলাম, কালকে না অল্প ফুল নিয়ে এসেছিলাম, মানে 10 টাকার ফুল নিয়ে এসেছিলাম আর 10 টাকার মালা নিয়ে এসেছিলাম। তো সেই ফুল না শেষ হয়ে গেছে কালকে। তো আজকে আনতে বলেছিলাম, ও ভুলে যায়, চন্দন একদমই ভুলে যায় ওকে কিছু আনতে বললে। এই যে দোকান বাজারগুলোই আনতে বলেছি, তাও কতবার করে ফোন করেছে কি কি লাগবে কি কি লাগবে এই রকম। তারপরে আমি চলে এসেছি দেখো রান্নাঘরে, পুজো টুজো দিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে না সোনার আবার 2:45 ছুটি হবে। আমার অবশ্য চিন্তা নেই, চন্দন যেহেতু বাড়িতে রয়েছে ওই নিয়ে আসবে। আর আমি এখানে হচ্ছে দেখো তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, ওই জন্য যে সোনাকে আবার আনতে যাবে, খেয়ে যাবে। যেহেতু সকালে খেয়েছে অনেকটা, ওই 9:30টার দিকে চন্দন সোনা দুজনেই খেয়েছে, এবার চন্দনের খিদে পেয়ে যাবে। আর আমি তো দেখতেই পেলে ভাত ছিল, সেই যে পরশু দিনের ফ্রিজেই ছিল ভাতটা, আমি বের করে রেখে একটু নর্মাল করে তারপরে ওই যে আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম। তো আমার সেরকম খিদে নেই। তো আর এই আলু ভাজাটা বসিয়ে না আমি না কী যেন করতে গেছিলাম, তো সেটা করতে গিয়ে আলু ভাজাগুলো একদম বেশি হয়ে গেছে লাল লাল করে। তো ওইদিকে আমি মশলাটা কষাতে দিয়ে তারপরে যে চন্দনকে আলু ভাজা দিয়ে দিচ্ছি। ও যখন আলুটা ভাজছিলাম তখন রান্নাঘরে এসে বলছিল যে আমাকে একটু আলু ভাজা দিও। তো এখানে ও কী কাজবাজ করছে, তা বললাম তাহলে এই যে তোমার আলু ভাজা, আর ওকে একটু প্রসাদটাও দিয়ে দিলাম। আর দেখো কেমন লোভীর মতো হাঁ করছে, আরে বাবা দাঁড়াও তোমাকেই তো দেবো, এমন করে না মাঝে মাঝে বাচ্চাদের মতো, মানে সোনার থেকে বেশি ওই বাচ্চা, জানো তো। তো এই যে আবার আমি চলে এসেছি রান্নাঘরে, আর দেখো মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে, একদম ছেড়ে গেছে, মানে কড়াই থেকে ছেড়ে গেছে, কড়াইতে কিন্তু আর লেগে রয়নি। তো তারপরে এই যে দিয়ে দিলাম হচ্ছে আলু আর সয়াবিনটা। আজকে না একটু অন্যরকমভাবে সয়াবিনটা করলাম। অ্যাকচুয়ালি কি বলো তো, চন্দন সয়াবিন একদমই পছন্দ করে না, খেতে চায় না সয়াবিন, মানে নিরামিষ যেটা করি আমি আর কি সেটা। কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করলে দিব্যি খায়, দিব্যি ভালো লাগে। তো ওই জন্য আজকে আমি ভাবলাম যে আলুর দমের মতোই বানাবো, শুধু সয়াবিনটা দেবো। আলুগুলো আজকে দেখতেই পাচ্ছ একটু বড় বড় করে কেটেছি, আর পুরো একদম আলুর দম যেরকম করে মশলা ফসলা দিয়ে বেশ কষিয়ে টষিয়ে সেরকমভাবেই করেছি, শুধু পেঁয়াজ রসুনটা বাদে। আর হচ্ছে নামানোর সময় একটু ঘি দিয়েছিলাম আর গরম মশলা দিয়েছিলাম। আজকে কিন্তু তরকারিটা খুব খেতে ভালো হয়েছে। ভালো হয়েছে ঠিকই, আজকে কি ঘটনা ঘটেছে জানো তো, নুন যে নেই আমি সেটা খেয়াল করিনি। এবার চন্দনকে আমি বলতেও ভুলে গেছি, ও যখন দোকান থেকে এসছে তখন আমি বলছি নুন নেই জানো তো। তো নুনটা না তরকারিতে একটু কম হয়েছে, না হলে তরকারিটা খুবই ভালো হয়েছে। আবার চন্দনের খুব ভালো লেগেছে, যেহেতু টক দই দেওয়া হয়েছে না, একটু টক টক একটু মিষ্টি মিষ্টি, সেই জন্য ওর খুব ভালো লেগেছে। আমার আর সোনার আবার একটু নুনটা হলে ঠিকঠাক ছিল, নুনটা একটু কম হয়েছে। আর চন্দন কি বলো তো, ও মিষ্টি জিনিস খেতে বেশি পছন্দ করে, মানে তরকারিতে একটু দই দিয়ে তরকারি করলে একটু বেশি পরিমাণে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হলে তরকারিটা ওর খুব ভালো লাগে। আর আজকে না এক তরকারি ভাত করেছিলাম, আর কিছু করিনি, আর শুধু পাঁপড় ভেজেছিলাম, এই দিয়েই আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরেছি। আসলে ঘরে না সেরকম সবজি টবজি বাজার টাজার সেরকম কিছু নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যেবেলা আবার দুজনে বেরিয়ে পড়েছি। আসলে সোনাকে চন্দন দিয়ে এসছে পড়তে, আর আজকে সোনাকে একটু সকাল সকালেই পড়তে দিয়ে এসছে। সোনার যেহেতু বৃহস্পতিবার থেকে পরীক্ষা, তো আন্টি ডেকে পাঠিয়েছে আগে, তো ওকে সোনাকে হচ্ছে মানে চন্দন 5টার সময় দিয়ে এসছে, যেহেতু অনেকক্ষণ পড়াবে সেই 8:30 অবধি, তো ওই জন্য বাড়ি চলে এসেছিলো। তো বাড়ি আসার পরে আমি বললাম কি চলো না আমাকে নিয়ে একটু কোথাও বেরোই আর কি। অনেক দিন বাড়ির থেকে বেরোনো হয় না, ভালো লাগে না জানো তো ঘরের মধ্যে থাকতে। তো বললো ঠিক আছে তাহলে চলো। ও মানে ওকে বলার দেরি, ও একদম রেডি। তো 7:30 মতো আর কি বাজে, এখন বেরিয়েছি একেবারে সোনাকে নিয়ে তারপর আর কি ফিরবো। তো দেখো আমরা কোথায় এসেছি, অনেকটা ভেতরে, মানে আমাদের বাড়ির থেকে অনেক ভেতরে আর কি একটা রাস্তা আছে, যেখানে একদম গ্রামের মতো। আমার না এখানে যাওয়ার সময় আমার একদম বাড়ির মতো ফিল হচ্ছিল, মানে আমার যে মালদার বাড়ির সেই ফিলটা আর কি হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। কী বলো তো, সারাক্ষণ ওই গাড়ি ঘোড়ার রাস্তায় না ভালো লাগে না, ওই গাড়ি ঘোড়ার প্যাঁ পু আওয়াজ খুব বাজে লাগে। তো তারপরে দেখো আমরা কিন্তু কল্যাণী হাইওয়েতে উঠে পড়েছি। এটা কিন্তু এক্সপ্রেস হাইওয়ে, যেটা কল্যাণী হয়ে আর কি যায়। এটা কোথায় যায় সেটা আমি জানি না, তবে এই রাস্তাটার নাম যে কল্যাণী হাইওয়ে সেটা আমি জানি। তো চন্দন বলো চলো ওই রাস্তাটাই যাই, ওই রাস্তাটায় সেরকম খুব একটা গাড়ি ঘোড়া নেই। গাড়ি ঘোড়া নেই বলতে ভুল, মানে ছোট গাড়ি, ধরো ছোট ছোট 4 চাকা, তারপরে বাইক, এই রকম হয় না যে বাস, তারপরে হচ্ছে অটো, মানে প্যাসেঞ্জার যে গাড়িগুলো সেইগুলো নেই, খুব
আর কি শান্তশিষ্ট একটা পরিবেশ। তো তারপরে চন্দন বলে চলো ফুচকা খাও, অনেক দিন ফুচকা খাওয়া হয় না, চলো একটু ফুচকা খাই। আমি বলছি ঠিক আছে, আমারও একটু খেতে ইচ্ছা করছিলো, অনেক দিন সত্যিই ফুচকা খাওয়া আর কি হয় না। তো সেই জন্য ভাবলাম চলো ফুচকা খাওয়া যাক। আর আমি না সব জায়গার ফুচকা খাই না, আমার ঠিক ভালো লাগে না। আমার বেছে বেছে কয়েকটা দোকান আর কি করা আছে, যেই দোকানগুলো থেকেই আমি ফুচকা খাই, আর অন্য দোকান থেকে কিন্তু আমাকে কেউ জোর করেও ফুচকা খাওয়াতে পারে না। তো চন্দন করলাম তুমি আগে টেস্ট করো কেমন হয়েছে দেখো, আমাকে আবার বলেই আর কি আলুটা মাখলো, বেশ সুন্দর হয়েছে। ওই যে বললাম যে আমি বেছে বেছে কয়েকটা দোকান থেকেই ফুচকা খাই, আর সেই ফুচকার দোকানগুলোর ফুচকা ভীষণই টেস্টি হয়, আর আমার ভীষণ ভালো লাগে। আমি আবার একটু মানে কি বলবো ছুচিবাই টাইপের, তো সব দোকানে আমার আবার ভালো লাগে না খেতে। তো ফুচকাটা খেয়ে এবার তারপরে সোনাকে আর কি আনতে যাব। আর দেখো এই যে ফেরার সময় এই রাস্তাটা আরও সুন্দর লাগছিল, দেখো পাশ দিয়ে লোকজন সব সন্ধ্যেবেলা বসে রয়েছে, আড্ডা দিচ্ছে। চন্দনকে বলছিল যে বসবে নাকি, জানো তো বসার ইচ্ছে ভীষণ ছিল, যদি সোনাকে নিয়ে আসতাম সঙ্গে করে তাহলে অনেকটা টাইম একটু বসতাম, কিন্তু ওই যে সোনার ছুটির টাইম হয়ে যাবে, আবার বসে থাকবে ছেলেটা, আবার রাগ হয়ে যাবে। এখন ছেলে আমার কথায় কথায় রাগ হয়ে যায়, একটু যদি দেরি হয় তাহলেও ওর মনটা খারাপ হয়ে যায়, ভার হয়ে যায়। আর ছুটি দেওয়ার পরে সবাই বাড়ি চলে গেলে ওর কি একা একা ভালো লাগে না কি বলো। তো এই যে সোনাকে আমরা নিয়েছি, সোনাকে নিয়ে এখন হচ্ছে বাড়ির পথে ফিরবো। আর একটু কিছু বাজার করার ইচ্ছা আছে, দেখা যায় কি পাই না পাই। তো সোনাকে আমি বলছিলাম জানিস আজকে না বাবা আমাকে ফুচকা খাইয়েছে, তাই জন্য ওর মুখটা দেখো ভার হয়ে রয়েছে। তাহলে বাবাকে বলছিল মাকে ফুচকা খাওয়ালে আর আমাকে কিছু খাওয়াবে না। তো ওর বাবা বলছিল না তোর আবার খেতে হবে কিসের জন্য, মা খেয়েছে বলে তোকে খাওয়াতে হবে। আর তারপরে না বাইকটা যখন দাঁড় করালো ও তো খুশিতে আত্মহারা হয়ে গেছে জানো তো। ওকে জিজ্ঞাসা করলাম কি খাবি, শেক খাবি নাকি ফালুদা খাবি, বললো ফালুদা খাবো আজকে, শেক আজকে খাবো না। তো সেই জন্য এই যে দেখো এখানে ফালুদা বানাচ্ছে। আর এই ছেলেটা কোথা থেকে এসছে জানো, এসছে হচ্ছে সেই রাজস্থান থেকে, মানে এইখানে থাকে দুই ভাই মিলে, আর শীতকালে চলে যায়, শীতকাল কাটিয়ে আবার শীত শেষ হলে আবার চলে আসে, মানে দুজনে ব্যবসা করে এখানে। তো তাই গল্প করছিলাম তোমার বাড়ি কোথায়, এর কাছে তো আমরা আগেও খেয়েছি, মাঝে মধ্যেই খাই, ভীষণ ভালো বানায় এই শেক পেকগুলো। তো যাই হোক এখানে শোনার জন্য একটা হচ্ছে ফালুদা নিলাম, সোনা বললো ফালুদা খাবো, আর আমাকে চন্দন বললো তুমি তাহলে একটা শেক খাও। আমার আবার কি বলো তো ফুচকা খেয়েছি তো আর খাওয়ার ইচ্ছা ছিল না, তারপরেও চন্দন জোর করলো যে কিছু একটা খাও। তারপর আমি বললাম ঠিক আছে তাহলে চলো আইসক্রিম খাই। তো এখানে হচ্ছে সোনাকে দিয়ে দিলাম হচ্ছে একটা ফালুদা, আর আমার জন্য বললাম তাহলে একটা আইসক্রিম দাও, আর হচ্ছে সব মিশিয়ে দাও আর কি, মিশিয়ে বলতে মানে সব রকমের ফ্লেভার দিয়ে যে আইসক্রিমটা সেটা দাও। আর এই কুলফি আইসক্রিমগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে জানো তো। চন্দনকে বললাম কি গো তুমি কিছু খাবে না, বললো না আমি কিছু খাবো না। এই হচ্ছে পুরুষ মানুষ জানো তো। তো ওকে আমি আর সোনা দুজনেই দিলাম, দুজনের থেকেই ওর বেশ খাওয়া হয়ে গেল। আজকে সন্ধ্যাটা কিন্তু বেশ ভালোই কাটলো, ভাবতেই পারিনি যে এরকম একটা সন্ধ্যা আজকে কাটবে। কি বলতো জীবনের প্রতিটা মুহূর্ত না উপভোগ করে বাঁচার উপায় নিজেকেই করে নিতে হয়, কেউ কিন্তু করে দেয় না। তো যাই হোক আমরা এখানে আইসক্রিম খেতে থাকি। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করো, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টোর সময়, ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।